দেবী শারদার পরশনে হলো বাল্মীকি মহাকবি। মন বিনা তারে বেজেছিল হায় বেদনার পুরবী। নমস্কার, লিপিকা বলছি। আমার সঙ্গীত শিক্ষার ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন, অভ্যর্থনা। আবার কিন্তু সরস্বতী পুজো এসে গেল। গতকাল ছিল বসন্ত পঞ্চমী তিথি। আমরা মায়ের বন্দনায় সবাই মেতে গিয়েছিলাম বিদ্যা লাভের জন্য, সুর লাভের জন্য, শিক্ষা লাভের জন্য। যথারীতি আজকের ক্লাসে আমরা অবশ্যই একটি সরস্বতী বন্দনা শিখব। সহজ ছোট্ট একটি সরস্বতী বন্দনা, 3টি তুকের গান, দাদরা তালে নিবদ্ধ। সরাসরি গানে যাই। গানের বাণীটি আমরা একবার দেখে নিই। দেবী শারদার পরশনে হলো বাল্মীকি মহাকবি। মনোবিনা তারে বেজেছিল হায় বেদনার পুরবী। সাথীরে হারায় ক্রৌঞ্চ মিথুন, বিলাপে ধরণী করে সকরুণ। ব্যথিত কবির সুরে সুরে বাজে শোকের রিক্ত ছবি। শুভ্র বরণা দেবী বিনা পানি, বরষে আশিস ধারা। আনন্দে মন আপনা মগন, হৃদয় বাঁধন হারা। ছন্দে ও গীতে রচিল কাব্য, জননী করুণা লোভী। দেবী শারদার পরশনে হলো বাল্মীকি মহাকবি। দেবী শারদার পরশনে হলো বাল্মীকি মহাকবি। দেবী শারদার পরশনে হলো বাল্মীকি মহাকবি। মন বিনা তারে বেজেছিল হায় বেদনার পুরবী। সুরে সুরে বাজে শোকের রিক্ত ছবি। মন বিনা তারে বেজেছিল হায় বেদনার পুরবী। দেবী শারদার পরশনে হলো বাল্মীকি মহাকবি। মন বিনা তারে বেজেছিল হায় বেদনার পুরবী। শুভ্র বরণা দেবী বিনা পানি, বরষে আশিস ধারা। আনন্দে মন আপনা মগন, হৃদয় বাঁধন হারা। ছন্দে ও গীতে রচিল কাব্য, জননী করুণা লোভী। দেবী শারদার পরশনে হলো বাল্মীকি
বেদনার পূরবে। কথিত আছে দেবী শারদার পরশানে এক দস্যুর পুনর্জন্ম হয়েছিল এবং তিনি বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছিলেন। কি তার সৃষ্টি, কি তার রচনা, যেগুলি আমরা আজও পাঠ করে থাকি। সেটিকে ঘিরেই গানের বাণীটি। ছোট্ট ক্লাস, ছোট্ট প্রশিক্ষণ, ছোট্ট গান। আমাদের গানের ক্লাসে আমরা যতটা পারি কিছু কিছু উৎসবকে আমরা পালন করি। সরস্বতী পুজোকে ঘিরে প্রতি বছর আমরা একটি করে সরস্বতী বন্দনা কিন্তু শিখি। দুর্গাপূজার আগেও আমরা আগমনী গান শিখি। কালী পুজোর সময় আমরা শ্যামা সঙ্গীত শিখি। কবিগুরুর জন্মদিনের সময় রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে আমরা 3টি ক্লাস তার জন্মদিন উপলক্ষে উদযাপিত করি। এখন আবার শুরু হয়েছে গীত গোবিন্দম। সেটিও একটি মহাকাব্য, আর এক মহাকবি জয়দেবের লেখা কয়েক শত শ্লোকে সন্নিবিষ্ট সেই গ্রন্থখানি। প্রতিটি সংস্কৃত শ্লোকের আক্ষরিক অর্থ বাংলায় বলবো এবং সেই ঐতিহাসিক গ্রন্থটি সম্বন্ধে আমাদের সকলের একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে। সেটাই আমার উদ্দেশ্য। আগামী পর্বে আমরা আবার রবীন্দ্রসঙ্গীতের ক্লাস করব। তারপর আবার 2টি পর্বে থাকছে গীত গোবিন্দমের 3য় এবং 4র্থ পর্ব। প্রতি মাসে 2টি করে ক্লাস আমরা গীত গোবিন্দম শিখব, আর বাকি 2টি বা 3টি ক্লাস আমরা রবীন্দ্রসঙ্গীত এবং তিথি বিশেষে অন্য কোনো গান শিখতে থাকব। আজ আসি, ভালো থেকো সবাই। সকলকে জানাই বসন্ত পঞ্চমী শুভেচ্ছা। দেবী